দর্শক, আমরা এই মুহূর্তে যেতে চাই প্রেস ক্লাবে। সেখানে জাতীয় ওলামা দলের সভায় বক্তব্য রাখছেন বিএনপি নেতা জয়নুল আবেদিন ফারুক। আমরা সরাসরি সেখানে যুক্ত হচ্ছি। জন্য আজকে 12 ঘন্টার নোটিশে একটি শক্তিশালী ওলামা দল আমাদের প্রিয় নেতা, যিনি হাসিনার অন্যায় অত্যাচারের বিরুদ্ধে কথা বলতে গিয়ে 111-এ সে ষড়যন্ত্রের শিকার হয়েছেন, দেশে নাই। দেশের মানুষকে শান্তি দেওয়ার জন্য, দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য, দেশের মানুষকে সেবা করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন, সকল ষড়যন্ত্র উপেক্ষা করে। তার বিরুদ্ধে যে দলের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না, এমন দলের লোকের নেতাদের মুখে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বেগম খালেদা জিয়ার সন্তানকে নিয়ে কুরুচিপূর্ণ যে বক্তব্য দিয়েছেন, তার প্রতিবাদ করতে এখানে এসেছে। আমার মুখে কোনো ভাষা আমি খুঁজে পাই না। আমি সেই ভাষা এখানে ব্যবহারও করতে চাই। আমি শুধু বলতে চাই, যারা ৭১ যুদ্ধকে স্বীকার করেন না, যারা বাংলাদেশের স্বাধীনতাকে স্বীকার করেন না, তাদের সাথে জোট বেঁধে বাংলাদেশে যখন এই তত্ত্বাবধায়ক ইন্টেরিয়াম গভর্নমেন্ট একটা নির্বাচনের মুখোমুখি হচ্ছেন, একটা নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছেন লন্ডন বৈঠকের পর, এবং গত 7 দিন আগে প্রধান উপদেষ্টা নির্বাচন কমিশনকে নির্বাচনের প্রস্তুতি নিতে বলেছেন, তখন এই মিটফোর্ডের সামনে একটি হত্যাকাণ্ড সংঘটিত করেছে। কারা? আজকে একটা ছবি দেখবেন, সেই ছবিতে দুই পাশে একজন হত্যাকারী, সেই মন্ত্রী নানকের পাশে যে নানক বাংলাদেশের 54 জন সেনাবাহিনীকে হত্যার সাথে সম্পৃক্ত। আজকে আমি বুঝি না, বন্ধু জাহাঙ্গীর সাহেব উপদেষ্টা, মুক্তিযোদ্ধা, আপনার সততা নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। একটা সৎ ব্যক্তি কেন, কার নির্দেশে আসল হত্যাকারীকে খুঁজে বের করছেন? তার মেয়েকে কেন ডেকে একটি মামলা করতে বললেন? সে মামলায় প্রকৃত আসামিদের নাম কেন নাই? আমরা প্রমাণ করে দিয়েছি, যেহেতু এফআইআর এর নাম, সেহেতু আমরা আমাদের দল থেকে বহিষ্কার করে দিয়েছি। তারপরে দায় দায়িত্ব আমরা নিতে রাজি না। দায় দায়িত্ব আপনাদেরকে নিতে হবে, খুঁজে বের করতে হবে কারা এই নির্বাচনের আগে এই ষড়যন্ত্র করে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার ব্যবস্থা করছেন। তাদেরকে কেন আজকে 5 দিন হলো খুঁজে বের করলেন না? দর্শক, আমরা তখন সরাসরি জাতীয় ওলামা দলের সভায় যুক্ত ছিলাম। সেখানে বিএনপি নেতা জয়নুল আবেদিন ফারুক বক্তব্য রাখছিলেন।